ডাকছে, এই কি বক মূল্য কেমনি? কয় আমি জাহিলিয়াতে একটা রোগীরে পানি ভরা দিয়েছিলাম, তদবির করছিলাম, রুকিয়া করছিলাম, এটার পেটের পীড়া ছিল, এটা ভালো হয়ে গেছে। কিন্তু লোকটা গরিব মানুষ, আমাকে কোনো বিনিময় সে দিতে পারে না। তার বাড়িতে আজকে ভালো খাবারের ইন্তজাম হয়েছে, খাওয়ার সময় আমার কথা তার স্মরণ হয়েছে, হায় রে ওই লোক যদি ফু না দিত রে তাইলে খাইতে পারতাম না রে। পরে শেষ বেলায় নিজে না খায় ভালো খাবার আমার লেগে লয়েছে, আমার জন্য খাওয়ান আনছে। আমি চিন্তা করলাম আমিরুল মুমিনিন 3 দিনের না খাওয়া, নিজে না খায় আমিরুল মুমিনিনকে খাওয়াই, এর লেগে আপনার সামনে হাজির করছি। আমিরুল মুমিনিন মেহেরবানি করে খাই এলান। আমিরুল মুমিনিন এতক্ষণ তো যা চাবানো আমল করতেছিল, কথা কথা শুই না, এগুলো সব ফেলছে, খাবারের প্লেটটা দূরে সরাইছে। এটা আবু বকর খাইতে পারবে না। কেন আমিরুল মুমিনিন? কয় তুমি যখন তুমি তদবির করছিলা, চিকিৎসা করছিলা, তখন না তুমি জাহিলিয়াতে ছিলা বললা, তার মানে তুমি মুশরিক ছিলা? জি। তাহলে তখন ফু দেওয়ার সময় তো বিসমিল্লাহ বলে ফু দাও নাই, লাতুজ্জা বলে ফু দিছিলা? জি। লাতুজ্জা বলে যে ফুটা দিছ, এই ফুয়ের ইনকাম আবু বকরের পেটে ঢুকাইবা, এই ধান্দা করবার লাগছ? হারাম আবু বকর খাবে না, জান দিবে, কিন্তু হারাম খানা আবু বকর খাবে না। ক্ষুধার যন্ত্রণায় আবু বকর মারা যাইতে পারে, কিন্তু হারাম আবু বকর পেটে নিতে পারে না। সরাও খাবার। সাথে সাথে হযরত আবু বকর মুখের ভিতরে অঙ্গুলি মারা শুরু করছে। এরপরেও বমি হয় না। 3 দিনের না খাওয়া পেটে কিছু গেলে বাইরে হয় নাকি এত সহজে? পেট ভরে পানি পান করেছেন। তারপরে আবু বকর পানি পান করে এবার মুখের ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে। এত জোরে জোরে আঙ্গুলি মারতেছে যে আবু বকরের ঘাম বের হয়ে যাইতেছে। হযরত উসমান বলে, খলিফাতুল মুসলিমিন এত কষ্ট করতেছেন কেন? এক লোকমা খাবারই তো না জেনে মুখে দিছেন। হযরত আবু বকর বলে, ওসমান তুমি কি শুনো নাই রাসূলের ওই হাদিস, দেহের যে উজব, যে অঙ্গটা হারাম খানার দ্বারা গঠন হবে ওইটাকে আল্লাহ দোজখে ফেলবে। এই এক লোকমা খানা যদি আমার পেটে কোনো আযার সাথে লেগে যায়, আর যদি আযা বড় হওয়ার জন্য কারণ হয়, তাই এটা তো দোজখে যাইব। এই খানা আমি খাইতে পারি না। হযরত আবু বকর এত কষ্ট করে আঙ্গুলি দিয়ে আঘাত করলেন, শেষ বেলায় প্রচন্ড বমি হলো সিদ্দিক আকবরের। পেটের গোশতের টুকরা, রুটির টুকরাটা পর্যন্ত বের হয়ে গেল। সিদ্দিক আকবর আলহামদুলিল্লাহ বললেন, সালাতুস শুকর পড়লেন যে হারাম খানাটা বাইরে গেছে এর লেগা। আর অনেকে আছে গোশ খায় হেরা কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ কিছু দিছে। সুদের ব্যবসায় লাভবান হয়ে কয় আলহামদুলিল্লাহ। দেখছো কিছু বরকত হইছে, এটা বরকত হইছে। হারামকে হারাম মনে করতেছে না, নফসের চাহিদায় হালাল হারাম একাকার করে ফেলেছে, একাকার বানায় ফেলাইছে। কোন খানা খাইতেছে, বিসমিল্লাহর খানা নাকি লাতুজ্জার খানা, তা চিন্তা করে নাই। পূজার প্রসাদ বরকত মনে করে খায়। গেছে পূজায় আর পূজার প্রসাদ বরকত মনে করে খায়। নিজের নফসে চাইছে পূজার খাওয়ান খাইতে, তাই যায় খায়। চিন্তা করে নাই এই খাবারটা কি লাতুজ্জার নামের খানা, মূর্তির নামে খানা, না আল্লাহর নামে খানা, চিন্তা করে নাই। এই যে হালতটা হইছে, কারণ হলো আল্লাহর ভয় নাই। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর মাকামকে ভয় করবে, যে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে, তখন যদি আমার ভেতরে হারাম থাকে আল্লাহ তাআলা আমাকে ধরে ফেলবে। এই ভয়টা আমাদের ভেতরে নাই, যেটা আমাদের পূর্বপুরুষের ভেতরে ছিল। মুয়াত্তা ইমাম মালিকের ভেতরে ইমাম মালিক আনছেন, হযরত উমরের সামনে দুধ আসছে, তো হযরত উমর দুধ পান করেছে। দুধ আল্লাহর রাসূলের পছন্দের, দুধ ফেরেশতার পছন্দের। জিবরাইল মেরাজের রজনীতে আল্লাহর রাসূলের দুধ চয়ন করে দিছে। দুধ আল্লাহর পছন্দের, এ কারণে
আল্লাহ তাআলা প্রাণীদেরকে দুধ প্রথম খাওয়ায়, সন্তান হয় তো মার স্তনে দুধ দেয় কে? আরো আস্তে করে বলেন, কে দেয়? এই মনোনয়নটা কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মদিনাতুল উলুম নীলিমাঠ মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদা, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মজমায় সময় কাটানোর জন্য হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সম্মিলিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত পুরনুর নসিহাত হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা হাসান জামিল দামাত বরকাতুহুল আলিয়ার জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহাত আপনারা শ্রবণ করেছেন। এর পূর্বেও যোগ্য বুজুর্গরা কথা বলেছেন। একেবারে মাহফিলের শেষ ভাগে আমি অন্যান্য বছরের মতো আপনাদের সামনে বসে গেছি, বরকতের নিয়তে কিছু বলবার এরাদায় মশহুর আয়াতে কারিমা এবং হাদিসের খণ্ড আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে পেশ করা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা দুই প্রকারের মাখলুক বানাইছেন। আমাদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেছেন, ইচ্ছা শক্তি দান করেছেন। আল্লাহ পাকের এমন কিছু সৃষ্টি আছে যে সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা ইখতিয়ার অথবা ইচ্ছা শক্তি দেন নাই। যেমন ফিরিস্তাদেরকে আল্লাহ পাকের মুকাদ্দাস সৃষ্টি, ফিরিস্তারা আল্লাহর সম্মানিত সৃষ্টি, কিন্তু ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা দেন নাই, ওদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। যাকে আল্লাহ তাআলা যে নির্দেশ করেন শুধু অতটুকু মানার যোগ্যতা আল্লাহ তাআলা তাদের দান করেছেন। যে কারণে যে ফেরেশতাকে সিজদার হালতে রেখেছেন সে সিজদায় পড়ে আছে, কোনোদিন মাথা তুলবে না।
যাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন রুকুর হালতে থাকতে, তো সৃষ্টির পর থেকে সে রুকুতেই আছে, কিয়ামত পর্যন্ত রুকুর হালতেই থাকবে, মাথা তুলবে না। যাকে আরশে আজিম কাঁধে দিয়ে দাঁড় করায় দিয়েছেন, সে আরশ কাঁধে করে দাঁড়িয়ে আছে, কোনোদিন তার ইচ্ছা সে ব্যক্ত করে না, তার কোনো ইচ্ছা হয় না। সে আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, কোনোদিন এটা বলে না যে আমার এত লম্বা সময় দাঁড়ায় থাকতে কষ্ট হইতেছে। তার ব্যক্তিগত কোনো ইচ্ছা আল্লাহ তাআলা তাকে দান করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফর সেরে এসে বলেন, হাইয়াতে সালাতে, নামাজের আকৃতিতে যে মানুষগুলোকে, যে ফেরেশতাগুলোকে আমি দেখে এসেছি, যে সেজদার হালতে আছে, রুকুর হালতে আছে, জিবরাইল বলছেন যারা সৃষ্টির পর থেকে এই আকৃতিতে, আল্লাহর পছন্দের আকৃতিতে তারা আছে, তারা কোনো দিন নিজের ইচ্ছায় মাথা তুলবে না, কারণ তাদেরকে আল্লাহ তাআলা ব্যক্তিগত কোনো ইচ্ছা দেন নাই। সূর্যকে আল্লাহ তাআলা নিজস্ব কোনো ইখতিয়ার, ইচ্ছা দেন নাই। জামাদাত, নাবাতাত, হাইওয়ানাত, এদের কারোর নিজের ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা তাদেরকে নিজস্ব কোনো ইচ্ছা দেন নাই। যাদেরকে ইচ্ছা দিয়েছেন তাদের ইচ্ছা ব্যক্ত করার শক্তি দেন নাই, বাস্তবায়ন করারও শক্তি দেন নাই। যেমন গরুর ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা নাই, ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা নাই। গরুরও মনে চায় যে সে আরাম করবে, হাল বাবে না, গরুর গাড়ি টানবে না, এটা তার মনে চায়, কিন্তু তার মনিবরে কথা বলার সুযোগ তার নাই। মনিব, আমার কিন্তু হাই প্রেসার, এখন আমার লাঙ্গল জল কান্দে দিন না, আমি কিছু দুধ আমার সন্তানকে খাওয়াইতে চাই, সবটুকুন দুধ আপনি টেনে বের করে নিয়েন না। এটা বলার, ব্যক্ত করার ভাষা আল্লাহ তাআলা তাকে দেন নাই। তার ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতাও তার নাই। সে তার বাচ্চার দিকে তাকায় কাঁদে, চোখের পানি ফেলে, হায় যে থাকতে দুধ তোকে পান করাইতে পারলাম না। কিন্তু নিজের ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতাও নাই, নিজের ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতাও নাই। ইখতিয়ার আল্লাহ তাআলা দেন নাই। সূর্যকে যেখান থেকে সৃষ্টির পর থেকে উদয় হতে বলেছেন, আজও সেখান থেকে উদয় হচ্ছে, যেখানে ডুবতে বলেছেন সেখানে ডুবতেছে, যে কক্ষপথে চলতে বলেছেন সে কক্ষপথে চলছে। তার নিজস্ব ইচ্ছায় সে তার পথ পরিবর্তন করেনি। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছেন। ইচ্ছা যদি করে তাহলে বরাবর হাইটা চলে যায়, ইচ্ছা যদি করে তো একটু ঘুরে যায়, মনে চায় তো সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে। ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। আবার কারোর মনে চায় তো সারা রাত গান শোনে, কেউ তো সারা রাত কোরআন পড়ে, আর কেউ ফেসবুক পড়ে। এক দলের ফেসবুক পড়তে পড়তে আজান দিছে, আর আরেকজনের কোরআন পড়তে পড়তে ফজরের আজান দিছে। এই ইচ্ছা শক্তি বাস্তবায়ন, ইখতিয়ার আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন। এ কারণেই বনি আদমের কেউ কেউ সারা রাত ইবাদত করে, অথবা করেছে, করবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন। ইমামের পিছনে দাঁড়াইছেন নামাজে মুক্তাদি। ইমাম ইশার নামাজে সূরা জিলজাল পড়তেছে। কিয়ামতের ভয়ঙ্কর কথা শুনে ওনার ঈমান বেড়ে গেছে। এমনিতেই তো মুমিন কোরআন শুনলে তার ঈমান বাড়ে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াত
আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কালাম যদি মুমিন শুনে তো মুমিনের ঈমান বাড়ে। আমরা নামাজ পড়ি কিন্তু আমরা কোরআন শুনি না। পিছনে দাঁড়ায় রয়েছে ইমাম সাহেব কি পড়ছে বলতে পারবো না। নামাজের পরে যদি জিজ্ঞাসা যে ইমাম সাহেব কোন সূরা যিনি পড়ছে, কোন দিক দিয়ে যিনি পড়ছে কইতে পারব না। মাগরিবের নামাজে পিছনে দাঁড়ায় ছোট ছোট মুখস্থ আছে সূরা, সেগুলো শুনছে, তারপরও নামাজের পরে বলতে পারে না যে সূরা ফিল পড়ছে, কুরাইশ পড়ছে। খেয়াল করে শোনার মতো মেধাও নাই। কিন্তু আগের জমানার মুমিনের ঈমান তো পুখতা ঈমান। নামাজে তিলাওয়াত শুনতেছে আর তিলাওয়াতের অর্থগুলো ভাবতেছে আর কান ভাল লাগছে। যখন ইমামের কণ্ঠে উচ্চারিত হয়েছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এক যাররা ভালো কাজও যদি কেউ করে তাহলে এটা তার, আর এক যাররা খারাপ করলেও এটা তার থাকবে। ইমামে আজমের দিলের ভিতরে পেরেশানি আসছে, আজকে রাত্রি যদি আমার শেষ রজনী হয় তাহলে কমাস কম আজকের রাতটা যত বেশি ভালো কাজ করা যায়, যত ভালো জায়গায় থাকা যায় এটা আমার হবে। অন্যান্য দিন ইশার নামাজ পড়ে ঘরে যান, ঘরে যায় মোতালা করেন, নফল পড়েন, কিন্তু আজকে মসজিদেই নামাজে মুসল্লায় দাঁড়ায় গেছেন, দাঁড়ায় আল্লাহর কালাম পড়া শুরু করছেন। মুয়াজ্জিন সাহেব দরজা বন্ধ করবেন, মসজিদ বন্ধ করবেন। উনি চিন্তা করলেন ইমাম সাহেব নফল নামাজ পড়তেছেন, কিছু সময় বসি, ইমামের নফল পড়া শেষ হইলে মসজিদ তালা মেরে তারপরে বাড়ি যাব। কিন্তু আশ্চর্য, মুয়াজ্জিন বসে রয়েছে, এক পাড়া, দুই পাড়া, তিন পাড়া, চার পাড়া পড়া, তারপরেও রুকুতে যায় না। মুয়াজ্জিন বুঝে ফেলাইছে ইমামের তো মাঝে মধ্যে এক রাকাত নামাজেও খতম দেওয়ার আদত আছে, আজকে হয়তোবা তিনি সহজে তিলাওয়াত ছাড়বেন না। কারণ এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। যেমন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে টোটাল কোরআন মজিদ খতম করেছেন। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন। হযরত ওসমান ইবনে আফফান 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছেন। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। সুবহানাল্লাহ বলেন নাকি? কখনো কখনো হযরত ওসমান 1 রাকাতে পুরা কোরআন শরীফ খতম করেছেন। যেমন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু সর্বকনিষ্ঠ সাহাবীদের একজন, বাচ্চা বয়সে রাসূলের কোলে উঠছে, অল্প বয়স্ক সাহাবী, সরওয়ারে দু আলমের কোল পাইছে, সরওয়ারে দু আলমকে একবার দেখছে, কতটা ঈমান নবী দেখা ভিতরে হইছে যে তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত নামাজে টোটাল কোরআন মজিদ খতম করেছে। আর ইমানি শক্তি কেমন ছিল, কাফেরের লগে খালি মোকাবেলা করে না, আগুনের লগেও মোকাবেলা করে। একবার হযরত ওমরের শাসন আমলে মদিনার এক পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে মদিনার দিকে আসতে লাগলো। খবর গেল হযরত ওমরের কাছে যে আমিরুল মুমিনিন, অমুক পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে আসতেছে, মদিনার দিকে আগুন আইতেছে। এই আগুনকে শাসন করার জন্য, পিছনে দেওয়ার জন্য হযরত ওমর তামিমে দারিকে পাঠাইলেন। বললেন যাও আগুনকে যা বলো পেছনে যেতে, এটা নবীর শহর, নবীর মদিনা, এইদিকে আসে কোন সাহসে?
হযরত তামিমের দাড়ি গেলেন, গুহার থেকে আগুন বের হয়ে সামনে আসতেছে, উনি আগুনের সামনে যায় দাঁড়াইলেন। দাঁড়ায় মানুষ মানুষের সামনে দাঁড়ায়, মানুষ মানুষকে যেমন চপাটাঘাত করে, থাপ্পড় মারে, কিল ঘুষি মারে, তো হযরত তামিমের দাড়ি আগুন রে থাপ্পড় দিলেন। আপনিও দিছেন তো আগুন রে থাপ্পড়, আমরাও তো দিছি নাকি? হ্যাঁ, কিন্তু তামিমের দাড়ি আগুনকে থাপ্পড় দিতে আগুন কেঁপে পিছনে চলে গেছে। চপাটাঘাত করতে করতে, আঘাত করতে করতে আগুন বলে পিছনে যা, গুহায় ঢোক, যেখানে ছিলি সেখানে যা। সামনে আমার নবীর শহর মদিনা, কোন সাহসে আগাইছস? ঘুমায় আছে কে ওখানে জানো? রহমাতুল লিল আলামিন। ফের গুহা থেকে বের করবি তো জবরদস্ত সাজা দেব তোকে। আগুনের সামনে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, আগুন রে ধাক্কায় 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 গুহার ভিতরে ঢুকায় দিচ্ছেন। সেই যে সাহাবীর শাসনে আগুন ভিতরে ঢুকছে, এরপরে আর কখনো ওই গুহার আগুন বের হয় নাই। এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। এক রাকাতে সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস, এক রাকাত। আমগর ইমাম সাহেবরা 2 রুকু পড়তে ভয় পায়, কারণ পিছন থেকে মুসল্লি খেপে যাবে আর বলবে ইমাম সাহেব ওনার কোনো কাম নাই, তো এই কারণে আজকে কেরাতটা লম্বা করে ধরছে। কিন্তু আমাদের আকাবিরদের কেউ কেউ তো 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে, 1 রাকাতে কোরআন খতম করেছেন। তাবিঈনদের ভেতরে যারা 1 রাকাত নামাজে কোরআন খতমকারী, তাবিঈনদের ভেতরে যারা 1 রাকাতে কোরআন খতমকারী, তাদের ভেতরে একজন হলেন ইমামে আজম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। উনিও 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। 2 রাকাত নামাজে অ্যাভেলেবেল কেস, মাঝে মধ্যেই 2 রাকাত নামাজে খতম করতেন। রোজার মাস আসলে পরে 30 দিনে 30 খতম কোরআন পড়তেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। 30 দিনে 30 খতম কোরআন পড়তেন। রমজানে আবার তারাবির নামাজে 1 খতম। আল্লাহর কালামের আশিক ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ, সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহ আলাইহি 1 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছেন। তবে আমরা দেখেছি জেলখানায় কিছু আল্লাহর বান্দা আওয়াবিনের ভিতরে 5 পারা 7 পারা পড়ে। আল্লাহ মামুনুল হক সাহেব তো প্রতিদিন আওয়াবিনের নামাজে 4 পারা 5 পারা 3 পারা। শুধু আওয়াবিনের নামাজের ভেতরে 3 পারা 4 পারা শেষ। আমাদের কিছু কিছু সাথী আছে, এরা জেলখানায় হাফেজে কোরআন হয়ে গেছে 1 বছরে। আবার কিছু কিছু সাথী আছে, এরা ডেইলি 10 পারা পড়তো, 3 দিনে খতম, ডেইলি 10 পারা। দেওবন্দের কারি সাহেব হুজুর দামাত বরকাতুহুম 1.5 দিনে 20 পারা, রোজার মাসে 2 দিনে 1 খতম। যার যেটার মজা হয় সে সেটা করে যায়, সেই কাম করে রাত কাটায়। কেউ যদি নফসের চাহিদা পূরণ করে মজা পায় তো ফেসবুক দেখে দেখে রাত কাটায়। কত খতম যে দেয়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় গেছেন, 1 পারা 2 পারা 4 পারা 5 পারা পড়তেছেন। মুয়াজ্জিন সাহেব বুঝে ফেলাইছেন আজকে ইমাম তাড়াতাড়ি বের হনেওয়ালা না। মুয়াজ্জিন দরজাটাকে চাপায়া দিয়া
কূপের আলোটাকে কমায়া দিয়া দরজা চাপায়া চলে গেলেন বাড়িতে, যে ইমামের নামাজ শেষ হলে একাই তিনি ঘরে চলে যাবেন চাপায়। ফজরের নামাজের ওক্ত কাছাকাছি, মুয়াজ্জিন সাহেব উঠছেন, মসজিদে যায় তাহাজ্জুদ পড়বেন, আজান দিবেন। মুয়াজ্জিন ফের মসজিদে এসে দেখে সেই অবস্থায়, যেই হালাতে, যেই যায় নামাজে নু'মানকে দাঁড়ানো দেখে গেছেন, এখন আইসা দেখেন ওইভাবেই দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত করতেছে। তবে নু'মানের কণ্ঠে এবার আম্মা পাড়ার সূরাগুলোর তিলাওয়াত বাজতেছে। বুঝতে আর বাকি রয় নাই, এক রাকাতে কোরআন খতম করে ফেলেছেন। ফজরের আগে খতম কমপ্লিট হয়ে গেছে, 2 রাকাত নামাজও শেষ করছে, আর খতমে কোরআনও কমপ্লিট হয়েছে। যদি মানুষ ইচ্ছা করে তাহলে সারা রাত ইবাদত করতে পারে। কেউ আছে সারা রাত কোরআন পড়ে, কেউ আছে সারা রাত জিকির করে, কেউ আছে সারা রাত গান শোনে, কেউ আছে সারা রাত যাত্রা দেখে, কেউ আছে সারা রাত বাইজিখানায় পড়ে থাকি বেউসে, মদ খায়, জেনা ব্যভিচার আসরে রাত কাটায়। এই যে ইচ্ছা শক্তি যেটা, এটা আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছে। তবে যারা ইচ্ছা শক্তির অনুসরণকারী তারা শয়তানের কাছে ভালো, আল্লাহর কাছে তারা মন্দ। আর যারা নিজের ইচ্ছাকে দমনকারী, নিজের ইচ্ছা শক্তিকে যারা দমায় রাখে, যা মনে চায় তাই তারা করে না, ইচ্ছাকে দমন করে ফেলায়, করে হলো ওইটা যেটা আল্লাহর পছন্দ। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার করে বলেন। এক বুজুর্গ তো মসজিদ থেকে বেরোয় আসছে, যাইবো কামে, এবার কয় নফস তুই তো চাস মসজিদের বাইরে যাইতে, আল্লাহ পছন্দ করে ভিতরে। শুক্রবারের দিন আসরের নামাজ পড়ছস, তোর মনটা চাইতেছে চাটা খাই আই, ঘুরে আসি, একটু গল্প করে আসি, এটা তোর নফস, তোর ভিতরের চাওয়া এটা। মসজিদের বাইরেও আইছে, জুতাও পড়ছে, পরা জুতা আবার খুইলা কেবলামুখী দাঁড়াইছে, দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, মাই তেরা বান্দা নেহি তু মেরা খুদা নেহি, মাই তেরা বান্দা নেহি তু মেরা খুদা নেহি, তেরে বাত মানতে নেহি। তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তোর কথা মানি না। হ্যাঁ, আগে কয় নাউজুবিল্লাহ। এরকম নাউজুবিল্লাহ পিছনে একজন দাঁড়ানো, সে তো পড়ে ফেলাইছে, আপনারা যেমন পড়ছেন, সে হাই কেবলার দিকে দাঁড়ায়, পশ্চিম দিকে দাঁড়ায়, এদিক কি কইতেছ, ইমান আছে না গেছে? কি কইছি? বললা যে মাই তেরা বান্দা নেহি তো মেরা খোদা নেহি, তেরে বাত মানতে নেহি। এটা তুমি মনে করছো কারে কইছি? তুমি মনে করছো যে এই দিকে যিনি হেরে কইছি? না, এইখানে যিনি তাকে বলেছি, এই ভিতরে যিনি আছে তাকে বলেছি। কারণ সে আমারে মসজিদের বাইরে লয়ে আইছে, মসজিদের গেটে আইসা তারে দমন করতেছি, তারে বলতেছি তুই আমার খোদা না, তোর কথা মানি না, তুই আমার খোদা না, তোর কথা মানি না। আমি একজনের বান্দা, তার কাছে থাকতে ভাল লাগে, শুক্রবারের দিন কোবাইলাল মাগরিব দোয়া করবো, এর কাছে বয়ে থাকবো, মসজিদে থাকবো, যা তোর বাদ। এইগুলো নফসকে যারা দমন করে ফেলাইছে, খাহেসাতকে যারা অনুসরণ করে নাই, এদের আল্লাহর রাসূল বলেন এরা হলো চালাক, এরা হলো চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক হলো ওই লোকটা যে তার প্রবৃত্তিকে দমন করে আর সেই কাজ
কাজগুলা সে করে, যে কাজ করলে মহান আল্লাহ খুশি হইয়া যায়, যে কাজ করলে পরে তার স্রষ্টা তার উপরে রাজি হয়ে যায়। আর যে তার নফসের ইত্তিবা করে তাকে বলছেন ওল আজিজ, সে হলো নিকৃষ্ট, সে হলো বেকুব, সে আজিজ, সে বুকা গ্রুপ, বুকার দপ্তরে তার নাম, যে তার হাওয়ার অনুসরণ করে, নিজের নফসকে অনুসরণ করে, নফস যা চায় তাই করে বেড়া, নফস যা চায় তা যারা করে এরা হলো বুকা। আর যারা নফসের কথা শুনে না, আল্লাহর কথা শোনে, আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করে, কারণ কি? কারণ তারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করে, কারণ হলো তারা আল্লাহকে ভয় করে, কারণ আল্লাহর সামনে তাদের দাঁড়াইতে হইব, এই ডর তাদের আছে। তাকওয়াল্লাহ যদি কারোর ভেতরে আইসা যায়, নফসের অনুসরণ তার বন্ধ হইয়া যায়, সে যাকে ভয় পায় তার অনুসরণে ব্যস্ত হইয়া যায়, এই দুই গুণ যদি কারোর ভেতরে চলে আসে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় দিলে আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে ডর আছে। এবার নফস যা চায় তা করে না, কষ্ট করে কিন্তু নফসের মুখালাফাত করে। দুই গুণ যদি কারোর ভেতরে রয় তাহলে এরা জান্নাতি গ্রুপ, এরা আল্লাহর দিদার গ্রুপ, এরা আল্লাহর মেহমান গ্রুপ, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এ কারণেই যারা আল্লাহকে ভয় করেছে তারা নিজের নফসের চাহিদা, দেহের চাহিদা এগুলোকে বাস্তবায়ন করতে পারে নাই, এমনকি খাইতেও পারে নাই। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 3 দিন ধরে না খায় রয়েছে, কিন্তু কোনো হারাম খাইতে পারতেছে না। আর আমাদের নফস কয়, আরে পাইছস নি, সুদ ঘুষ পরে দেখিস নি, লয়া ফেলাইছে, সুদের টাকা না ঘুষের টাকা এটা চিন্তা করার টাইম পায় নাই, পাইছে নিছে, পাইছে খাইছে, হালাল না হারাম এটা দেখার টাইম পায় নাই। নফস চাইছে খাইতে তাই খায়, কিন্তু আল্লাহ কি কয় এটা দেখে নাই, আল্লাহর ফরমান কোনটা এটা তাকায় দেখে নাই। কিন্তু আল্লাহর পেয়ারা যারা, আমাদের আসলাফ, আমাদের আকাবির যারা, তাদের হালত হলো তারা নফসের কথা শুনে নাই, নফসের ইচ্ছা নিজের ভিতরে বাস্তবায়ন তারা করে নাই, আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করেছে, আল্লাহর পছন্দকে বাস্তবায়ন করেছে। 3 দিন ধরে না খায় রয়েছে হযরত আবু বকর। হঠাৎ করে সামনে রুটি গোশত ভালো খানা সামনে আসছে, সামনে খাবার আসছে, তো এক লোকমা মুখে দিছে, চিবাইতেছে আর চিন্তা করতেছে, গোশত খাইতেছে, রুটি খাইতেছে আর গল্প করতেছে যে আনছে গোলামের লগে। এই গোলাম, এই খাবার এত সুন্দর খানা কই থেকে আসলো? কয় আমিরুল মুমিনিন জ্বরে বক মরে, ফকিরের কেরামতি বারে, এরকম কিছু। কয় কি হয়েছে? কয় জাহিলিয়াতে আমি একজনের একটা চিকিৎসা করছিলাম, আমি একজনরে ফু দিছিলাম, রোগ ভালো হয়ে গেছে গা। জ্বরে বক মরে অনেক সময়, ফকিরের কেরামতি বারে। গতকালকে আমি একটা মাহফিলে গেছি, তো এক লোক কয়, হুজুর আমার ভাতিজার বাচ্চা হইতো না 9 বছর, আপনি পানি পড়া দিলেন না গত মাহফিলে? এই 7 মাস চলছে। কয় হুজুর এই যে আমার আর এক বাইক নেই, এটা একটু দিয়ে যান। আমি বললাম যে এটা জ্বরে বক মরে ফকিরের কেরামতি বারে, গতবারটা দিছি দেখে যে হইছে, দেখে যে এটা আমার কেরামতি এমন কিছু না। আমি সূরা ফাতিহা করে ফু দিছি খালি, আর আমি আল্লাহর কালামের আরো কিছু আয়াত করে ফু দিছি, যেগুলো বললে আল্লাহ বাচ্চা কাচ্চা দেয়, সেগুলা পড়ছি আর কি। এখন যে এইটা যে দিমু আগামী বছর আইলে যে আর একটা 7 মাসের পামু, এটা জরুরি না। কিন্তু না হুজুর তারপরেও দেন, তো ধরছে ভালো করে, কি করম দিলাম। জ্বরে বক মরে ফকিরের কেরামতি বারে। এই কি বক মরল কেমনি? কয় আমি জাহিলিয়াতে একটা রোগীরে
কিছু পানি ভরা দিয়েছিলাম, তদবির করছিলাম, রুকিয়া করছিলাম, এটার পেটের পীড়া ছিল, এটা ভালো হয়ে গেছে। কিন্তু লোকটা গরিব মানুষ, আমাকে কোনো বিনিময় সে দিতে পারে না। তার বাড়িতে আজকে ভালো খাবারের ইন্তজাম হয়েছে, খাওয়ার সময় আমার কথা তার স্মরণ হয়েছে, হায় রে ওই লোক যদি ফু না দিত রে তাইলে খাইতে পারতাম না রে। পরে শেষ বেলায় নিজে না খায় ভালো খাবার আমার লেগে লয়েছে, আমার জন্য খাওয়ান আনছে। আমি চিন্তা করলাম আমিরুল মুমিনিন 3 দিনের না খাওয়া, নিজে না খায় আমিরুল মুমিনিনকে খাওয়াই, এর লেগে আপনার সামনে হাজির করছি। আমিরুল মুমিনিন মেহেরবানি করে খাই আলান। আমিরুল মুমিনিন এতক্ষণ তো যা চাবানো আমল করতেছিল, কথা কথা শুই না, এগুলো সব ফেলছে, খাবারের প্লেটটা দূরে সরাইছে। এটা আবু বকর খাইতে পারবে না। কেন আমিরুল মুমিনিন? কয় তুমি যখন তুমি তদবির করছিলা, চিকিৎসা করছিলা, তখন না তুমি জাহিলিয়াতে ছিলা বললা, তার মানে তুমি মুশরিক ছিলা? জি। তাহলে তখন ফু দেওয়ার সময় তো বিসমিল্লাহ বলে ফু দাও নাই, লাতুজ্জা বলে ফু দিছিলা? কয় জি। লাতুজ্জা বলে যে ফুটা দিছ, এই ফুয়ের ইনকাম আবু বকরের পেটে ঢুকাইবা, এই ধান্দা করবার লাগছ? হারাম আবু বকর খাবে না, জান দিবে, কিন্তু হারাম খানা আবু বকর খাবে না। ক্ষুধার যন্ত্রণায় আবু বকর মারা যাইতে পারে, কিন্তু হারাম আবু বকর পেটে নিতে পারে না। সরাও এ খাবার। সাথে সাথে হযরত আবু বকর মুখের ভিতরে অঙ্গুলি মারা শুরু করছে। এরপরেও বমি হয় না। 3 দিনের না খাওয়া পেটে কিছু গেলে বাইরে হয় নাকি এত সহজে? পেট বইরা পানি পান করেছেন। তারপরে আবু বকর পানি পান করে এবার মুখের ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে। এত জোরে জোরে আঙ্গুলি মারতেছে যে আবু বকরের ঘাম বের হয়ে যাইতেছে। হযরত উসমান বলে, খলিফাতুল মুসলিমিন এত কষ্ট করতেছেন কেন? এক লোকমা খাবারই তো না জেনে মুখে দিছেন। হযরত আবু বকর বলে, উসমান তুমি কি শোনো নাই রাসূলের ওই হাদিস, দেহের যে উজব, যে অঙ্গটা হারাম খানার দ্বারা গঠন হবে ওইটাকে আল্লাহ দোজখে ফেলবে। এই এক লোকমা খানা যদি আমার পেটে কোনো আযার সাথে লেগে যায়, আর যদি আযা বড় হওয়ার জন্য কারণ হয়, তাই এটা তো দোজখে যাইব। এই খানা আমি খাইতে পারি না। হযরত আবু বকর এত কষ্ট করে আঙ্গুলি দিয়ে আঘাত করলেন, শেষ বেলায় প্রচন্ড বমি হলো সিদ্দিক আকবরের। পেটের গোশতের টুকরা, রুটির টুকরাটা পর্যন্ত বের হয়ে গেল। সিদ্দিক আকবর আলহামদুলিল্লাহ বললেন, সালাতুশ শুকর পড়লেন যে হারাম খানাটা বাইরে গেছে এর লেগা। আর অনেকে আছে গোশ খায় হেরা কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ কিছু দিছে। সুদের ব্যবসায় লাভবান হয়ে কয় আলহামদুলিল্লাহ, দেখছো কিছু বরকত হইছে, এটা হলো বরকত হইছে। হারামকে হারাম মনে করতেছে না, নফসের চাহিদায় হালাল হারাম একাকার করে ফেলেছে, একাকার বানায় ফেলাইছে। কোন খানা খাইতেছে, বিসমিল্লাহর খানা নাকি লাতুজ্জার খানা, তা চিন্তা করে নাই। পূজার প্রসাদ বরকত মনে করে খায়, গেছে পূজায় আর পূজার প্রসাদ বরকত মনে করে খায়। নিজের নফসে চাইছে পূজার খাওয়ান খাইতে, তাই যায় খায়। চিন্তা করে নাই এই খাবারটা কি লাতুজ্জার নামের খানা, মূর্তির নামে খানা, না আল্লাহর নামে খানা, চিন্তা করে নাই। এই যে হালতটা হইছে, কারণ হলো আল্লাহর ভয় নাই। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর মাকামকে ভয় করবে যে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে, তখন যদি আমার ভেতরে হারাম থাকে আল্লাহ তাআলা আমাকে ধরে ফেলবে। এই ভয়টা আমাদের ভেতরে নাই, যেটা আমাদের পূর্বপুরুষের ভেতরে ছিল। মুয়াত্তা ইমাম মালিকের ভেতরে ইমাম মালিক আনছেন, হযরত উমরের সামনে দুধ আসছে, তো হযরত উমর দুধ পান করেছে। দুধ আল্লাহর রাসূলের পছন্দের, দুধ ফেরেশতার পছন্দের। জিবরাইল মেরাজের রজনীতে আল্লাহর রাসূলের দুধ চয়ন করে দিছে, দুধ আল্লাহর পছন্দের। এ কারণে আল্লাহ তাআলা প্রাণীদেরকে দুধ প্রথম খাওয়ায়।
সন্তান হয় তো মার স্তনে দুধ দেয় কে? আরো আস্তে করে বলেন, কে দেয়? এই মনোনয়নটা কার? দুধ আল্লাহর পছন্দের, দুধ জিব্রাইলের পছন্দের, দুধ নবীর পছন্দের। উমরের সামনে দুধ আসছে, পছন্দের খানা মুখে দিয়ে দিছে। খায়া দেয়া জিজ্ঞেস করতেছি, এ তোমার বাড়ির পালা কোনো প্রাণীর স্তনের দুধ আছে তাই না? না না আমিরুল মুমিনিন, গরিব মানুষ, উট ছাগল গরু কই পাবো, আমার তো কিছুই নাই। এই দুধ করতে আইছি, কয়গুলো বাইতুল মালের দুধ, বাইতুল মালের উটের দুধ, ছাগলের দুধ দহন করে মদিনার যে গরিবদেরকে বন্টন করা হয়। সিরিয়ালে আজকে আমার নাম আসছে, আমার বাড়িতে দুধগুলা আসছে। তাই আমি চিন্তা করলাম, দুধগুলা আমি না খায়া আপনারে খাওয়াই আর মারে খাওয়াই। মারে খাওয়াইছি আর আপনার লেগে আনছি, আপনারে বরকতের জন্য খাওয়াবেন লেগে লয়ে আইছি। খান, খায় বানান, খায় বানান, আমার জন্য সাদকা, আপনার জন্য হাদিয়া। কোথায় তার দৃষ্টিভঙ্গি আর কোথায় ওমরের দৃষ্টিভঙ্গি? ওমর বলে, খলিফাতুল মুসলিমিন হলাম আমি, বাইতুল মালের দায়িত্ব আমার। তোমার বাড়িতে না খায়া তো ডাইরেক্ট বাইতুল মালের উলান থেকে টাইনা নিয়ে খায়া ফেলতে পারি। তো ওইটা যেমন তোমার ঘর ঘুরে আইনা খাইলে তেমন। এই দুধ পেতে থাকা অবস্থায় যদি উমরের মৃত্যু হয়ে যায় আর আল্লাহ যদি জিগায়, উমর তুমি না খলিফাতুল মুসলিমিন ছিলা, বাইতুল মালের দুধ কেন তোমার পেতে দেখা যায়? এ কেন প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি উমরের নাই। তাড়াতাড়ি হযরত উমর পানি পান করলেন এবং অঙ্গুলি মুখের ভিতরে দিয়ে বমি করে দুধগুলোকে পেট থেকে বের করলেন এবং আল্লাহর শুকর আদায় করলেন। এক ঢোক দুধ সরকারি টাকার বাইতুল মালের উটের স্তনের দুধ খলিফা হয়ে খাইতে পারে নাই। আর এখন সরকারি টাকা খাওয়ার লেগে প্রতিযোগিতা করা হয়। এই যে ইলেকশন ইজ কামিং, ইলেকশন চলে এসেছে, এখন নমিনেশন কেনা নিয়ে মারামারি কাটাকাটি কি লেগা? জাতির খেদমত করার লেগা, আঙ্গুল ফুলে কলা গাছ ফলার লেগা, আঙ্গুল ফুলে কলা গাছ, জাতিরটা খায়া আঙ্গুল ফুলে কলা গাছ ফলার জন্য প্রতিযোগিতা। কার আগে কে সিট দখল করতে পারে আর কে কার আগে জাতিরটা মাইরা খাইতে পারে। যারাই জাতির লিডার হয়ে যায়, উমরের চেয়ারটা যারাই পায়, এরাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কেন? উমরের মতো খেদমত কইরা, হ্যাঁ, বাইতুল মাল হিফাজত কইরা, বাইতুল মাল ভক্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, পাচার করে বড়লোক হয়, পাচার করে বড়লোক হয়। কেন? এজন্য যে তাদের ভেতরে তাকওয়াল্লাহ নাই। পার্লামেন্টে এখন তাকওয়াল্লাহ যাদের আছে তারা যায়, পার্লামেন্টে এখন যায় অভিনেতা, অভিনেত্রী, নায়িকা, নর্তকী আর গায়িকা। এরা যাবে, এরা পেয়ে যাবে মক্ষর, এরা চলে যাবে। মুত্তাকিরা যায় না, মুত্তাকিরা পায় না। কেন? যে এখন তো এটা তো ভোগের রাজত্ব, ভোগ করার জন্য। আর হযরত উমর যখন খলিফাতুল মুসলিমিন, উমর হলো ত্যাগের রাজত্ব। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ত্যাগের রাজত্ব, ত্যাগের রাজত্ব, ত্যাগের রাজত্ব যখন করতেছেন তখন বাইতুল মালের দুধ পেটের ভেতরে ঢুকছে, এটাকে অঙ্গুলি দিয়ে বাইর করতেছেন। এটা তো একটা উমর। ইতিহাসের পাতায় আর একজন উমর আছে, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। কত বড় বুজুর্গ ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ, এত বড় আবেদ, এত বড় বুজুর্গ আদমি ছিলেন যে উনার ইবাদতের কারণে, সুবহানাল্লাহ বলে রেডিও বেথেন, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ ইবাদতের কারণে উনার ঘামের ভেতরে খুশবু পাওয়া যেত। সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছেন ইবাদতের কারণে ঘামেও খুশবু হয়। আর ইবাদতের কারণে, ইলমের কারণে ঘামে না,
দেহের সাথে মাটি লাগলে মাটিতেও খুশবু কয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 1200 বছর ধরে ঘুমায় রয়েছেন মাটির নিচে। মাজারের মতো আতর গোলাপ ছিটান লাগে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবরে গেলে এখনো খুশবু পাওয়া যায়। এটা ছিটান না, খুশবু না, এটা হলো ইমাম বুখারীর দেহ জিসমে আতহারের সাথে যে মাটি লাগছে, এই মাটির থেকে 1200 বছর যাবত খুশবু বের হয়। 1200 বছর। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওনার গায়ের ঘাম থেকেও খুশবু বের হইতো। ওনার জামা যেই বালতিতে চুবানো হইতো, আমির উমারারা ওই বালতিতে জামা ভিজাইতো আর বলতো ধুপি। ওমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে বালতির ভিতরে জামা ভিজাইলে কমপক্ষে 40 দিন পর্যন্ত এই জামাত থেকে মিশকে আম্বরের গ্রান বের হয়। আর ওনার খেলাফতের রাজত্ব কেমন? আল বিদায়া ওয়ান নিহায়া, বাঘ ছাগল এক গাঁটে পানি খাইছে। সুবহানাল্লাহ। কত বছর রাজত্ব করেছিল? 50 বছর তো মিনিমাম। আড়াই বছরের খেলাফত কাল হলো হযরত উমরে সানি উমর ইবনে আব্দুল আজিজের। 2.5 বছরের খেলাফত পরিচালনার তাসির শুধুই মাত্র মানুষের ভিতরে পড়ে নাই, জঙ্গলের প্রাণীর উপরে পড়েছে। মানুষও জুলুম করে না, প্রাণীও জুলুম করে না। আল্লাহু আকবার জোরে করে বলেন। মানে খলিফার আসর শুধু মানুষের উপরে পড়ে নাই, এটা জঙ্গলের প্রাণীর উপরেও পড়ে গেছে। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি উর্দুন প্রদেশে একজন গভর্নর বানায় পাঠাইছেন একজন রে। গভর্নর উমর ইবনে এইরকম মানুষ যার গায়ের ঘামের ভিতরে গ্রান আছে, যার আমলে বাঘ ছাগল এক গাঁটে পানি খায়, তার ভক্ত না হওয়ার কোনো কারণ আছে? গভর্নর বানায় যারে পাঠাইছে সে তো উমর ইবনে আব্দুল আজিজের ভক্ত। সে যায় করছে কি, প্রথম বেতন যেটা পাইছে গভর্নরের পয়লা বেতন, গভর্নরগিরির পয়লা বেতন দিয়া উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জন্য উর্দুনের যে দামি খেজুর আছে, দামি খেজুর কিনছে 2 প্যাকেট। হালকা বাতাস দেবে, দামি খেজুর কিনে এই দামি খেজুরটাকে উমর ইবনে আব্দুল আজিজের বাড়িতে পাঠানোর ইন্তজাম। কেমনে পাঠাইবো? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে আব্দুল আজিজের বাড়ি থেকে, রাজদরবার থেকে একটা রাষ্ট্রীয় ডাকের গাড়ি, ডাকের ঘোড়ার গাড়ি, এটা উর্দুন প্রদেশে গেছে ডাক লইয়া। ডাক বিভাগের গাড়ি, সরকারি ডাক বিভাগের গাড়ি। এই সরকারি ডাক বিভাগের গাড়িটা উর্দুনে যায় যখন খালি ফেরত আসতেছে, তো এই গভর্নর মনে করলেন গাড়িটা খালি যাইবো ওমর ইবনে আব্দুল আজিজের ওখানে। খেজুরের প্যাকেট 2টা গাড়ির ভিতরে দিয়ে দিই। খেজুরের প্যাকেট 2টা উনি গাড়ির ভিতরে উঠায় দিলেন। ড্রাইভারকে বলে দিলেন এটা আমিরুল মুমিনিনকে নিয়ে দিবা আর বলবা যে এটা গভর্নর আপনাকে হাদিয়া দিয়েছেন, তার পয়লা বেতনের টাকা, আপনার জন্য খেজুর কিনা পাঠাইছেন, এটা হাদিয়া হিসেবে দিয়েছেন। উমর ইবনে আব্দুল আজিজ বলেন গভর্নর কই? কয় গভর্নর জায়গায় আছে। তো খেজুর আসলো কেমনে? উইরা আইছে। না, খেজুর তো সরকারি গাড়িতে আইছে। সরকারি যে গাড়িটা উর্দুনে গিয়েছিল ডাক বিভাগের গাড়ি, ওই ডাকের গাড়িতে চইরা এগুলো আসছে আপনার বাড়িতে। গাড়িটা খালি আইতেছিল দেখা গাড়ির ভিতরে দিয়ে দিছে। ওমর ইবনে আব্দুল আজিজ কয় এর তো পেঁচ লাগায় হালাইছে, যদি তার জিম্মায় টাকা দিয়া কোন লোক দিয়া পাঠাইতো তাইলে ওটা আমার জন্য খাওয়া হালাল হইয়া যেত। এখন তো আমি আমিরুল মুমিনিন আর সরকারি গাড়ি গেছে উর্দুনে, এই গাড়ি কেনা হয়েছে সরকারি টাকা দিয়া, এই গাড়ির বেতন দেওয়া হয় সরকারি টাকা দিয়া। সেই গাড়িতে চইরা এই খেজুর গুলা উর্দুন থেকে আমার দরবার পর্যন্ত আসছে। তার মানে এই খেজুরের এই প্যাকেট গুলাতে সরকারি টাকা খরচ হয়ে গেছে। তাহলে এখন কি করা যায়? এখন আর এইটা ওমর ইবনে আব্দুল আজিজ পেটে দিতে পারবে না। কোথায় কি করতে হবে? যাও এগুলোকে বাজারে বিক্রি করে দাও, টাকা যেটা হবে এটা বাইতুল মালে জমা করো। কারণ বাইতুল মালের গাড়ি ড্রাইভার ব্যবহার হয়েছে,
বাইতুল মালে জমা করে দাও। খাদেমকে বললেন যাও এগুলো বাজারে বিক্রি করে আসো। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ভাতিজা, তিনি চাচার তাকওয়াল্লাহ কাছের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। তো ভাতিজায় খাদেমের লগে লগে বাইরে গেছে, বাইরে যায় এই খেজুর আমি কিনলাম, বাজারে যা বেচবি না, দাম উঠাবি, দাম যত উঠাইতে পারস, দাম যা উঠবে 1 টাকা আমি বেশি দেব। বাজারে নিয়ে দাম উঠাইছে এক এক প্যাকেট 13 টাকা। 13 টাকা উঠছে, 14 টাকা। এই যে 14 দুগুণে 28 টাকা বাইতুল মালে জমা করা রশিদ কাইটা চাচার কাছে পৌঁছা আগে আর বল যে খেজুর বাইতুল মালে জমা হয়ে গেছে। এবার খেজুরের মালিক ভাতিজা 1 প্যাকেট নিজের বাড়িতে রাইখা আর 1 প্যাকেট লইয়া যায় বলে চাচা জান আপনার না খেজুর পছন্দ, তাই আমি খেজুর হাদিয়া এনেছি। এটা তো ওই খেজুর উর্দুনের খেজুর মনে হয়। হ্যাঁ উর্দুনের খেজুরটাই, ওটা আমি কিনছি, টাকা জমা করছি, রশিদ আপনার কাছে আছে। ভাতিজা হয়ে চাচার পছন্দের খানা চাচার সামনে পেশ করেছি, জায়েজ না এটা, খাইবেন না এটা? হ্যাঁ এবার এটা আমার খাওয়া হালাল আছে। অর্থাৎ সরকারি গাড়ি ব্যবহার হওয়ার কারণে খাবার খায় না। হিসাবটা কোথায়, কি লেগে খায় না? পাবলিকের ভয়ে না, আল্লাহর ভয়ে খায় না। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় যদি কারোর ভিতরে আসে, তার ইবাদত করতে যাও তার ভয় হয়। আরে যার আল্লাহর ভয় নাই, তার গুনাহ করতেও ভয় নাই। আর যার আসলে আল্লাহর ভয় আছে, তার ইবাদত করতে যাও ভয় লাগে, ওয়াজ শুনতে যাও তার ভয় লাগে। সে ওয়াজ শুনে আর চিন্তা করে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়াল্লাহ। নবীজি কয় মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। নবী তারপরে ইস্তেগফার পড়ে, বেশি বেশি ইস্তেগফার পড়েন, ডেইলি 100 বার ইস্তেগফার পড়ে। কি লাগার গুনাহ হইছে হেল লাগা না। মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আমরা যে ভয় পাই আল্লাহরে, আমাদের এই ভয়ের কারণে, এই ভয় কম হওয়ার কারণে আমাদের ইবাদত হয় না। আমাদের ইবাদতের ভিতরে দুনিয়া ঢুইকা যায়, কারণ আমরা আল্লাহ পাকের মাকামকে ভয় করি না। আর যারা আল্লাহ পাকের মাকামকে ভয় করে, তাদের ইবাদত করতে যাও ভয় করে, গুনাহ করতে তো ভয় করে, ইবাদত করতে যাও তাদের ভয়। যেমন হযরত ইমাম জাইনুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হুসাইনের সন্তান ছিলেন ইমাম জাইনুল আবিদিন। আকাবিরদের কথা বলতেছি, তোমরা তো নায়ক নায়িকা চিনো, গায়ক গায়িকা চিনো, খেলোয়াড় চিনো, নিজের বাপ দাদারে চিনো না। তোমার বাপ দাদার ইবাদত কেমন ছিল তাও জানো না, তোমার বাপ দাদার গুনাহ বর্জন কেমন ছিল তাও জানো না। শুনো, এই যে ইমাম জাইনুল আবিদিন, হযরত হুসাইনের সন্তান ইমাম জাইনুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি হজ্জে বাইতুল্লাহ যাইবেন, হজ্জে বাইতুল্লাহ করতে যাইবেন। হজ্জে বাইতুল্লাহ ইহরামের কাপড় পরছেন, উটের কাজুয়ায় বসেছেন, বৈশা উটের উপরে বৈশা তিনি তালবিয়া পড়তেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়তেছেন জাইনুল আবিদিন, তালবিয়া পড়তেছেন। তালবিয়া পড়তে যায় অজ্ঞান হয়ে গেছেন। জাইনুল আবিদিন তালবিয়া পড়তে যায় অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে উটের পিঠ থেকে গড়ায়া পানির ভিতরে পড়ে গেছে। শুধু অজ্ঞান হয় নাই, অজ্ঞান হয়ে উটের পিঠ থেকে নিচে পড়ে গেছে। কি লেগে নিচে পড়ছে? আল্লাহর ভয়ে নিচে পড়ছে। আল্লাহর ভয়ে উটের পিঠ থেকে নিচে পড়ে গেছে। আর আমরা তো মুলতাজমে যাই আল্লাহর ভয় নাই। আর ইমাম জাইনুল আবিদিন হজে রওনা দেওয়ার সময় বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার কারণ তাকওয়াল্লাহ। আর মুলতাজমে যায় সেলফি তুলে, কারণ তাকওয়াল্লাহ না থাকার কারণে। রাসূলের রওজায় যায় কেউ বেহুশ হয়ে গেছে। কি লেগে? নবী যদি হাজিরা কবুল পছন্দ না করে থাকে এই চিন্তা। আর কেউ আছে রওজায় দাঁড়ায় দাঁড়ায় সেলফি তুলতেছে,
লাইভ দিতেছে যে আমি এখন রওজা শরীফে আছি, কেউ আছে মসজিদুল হারামের ভিতরে। সেদিন একটা ভিডিও দেখাইলে একজন এক লোক নামাজে দাঁড়াইছে, চেয়ার একটা দিয়া নামাজ লাইভ দিয়া, তারপরে ক্যামেরা বরাবর দাঁড়ায় নামাজ পড়ে। আর লাইভের ভিতরে উপরে লেখা দিছে ফজরের নামাজের লাইভ চলছে। তার মানে উনি ফজর নামাজ পড়তেছে, এটা সবাই জানাইতেছে। উনি এখন মসজিদে নববতী আছে, এটা জানাইতেছে। উনি মসজিদে হারামে আছে, জানাইতেছে। কেউ আছে ওয়াজে বসে লাইভ দেয়, লাইভ দেয়ার জানায় আমি কিন্তু এখন মাহফিলের ভিতরে আছি, মাহফিলের ভিতরে আছি জানাইতেছে। কিন্তু ইমাম যাইনুল আবেদিন উটের পিঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে অজ্ঞান হয়ে উটের পিঠ থেকে মাটিতে নিচে পড়ে গেছে। সবাই মিলে মাথায় পানি ডালছে। ইমাম, এত দুশ্চিন্তা কখনো আপনাকে আক্রমণ করে নাই, আজকে যত দুশ্চিন্তা আপনাকে আক্রমণ করেছে, অথচ ভালো একটা ইবাদত করতে যাইতেছেন, এটা খুশির কারবার। আল্লাহর ঘরে যাইবেন, মুলতাজাম ধরবেন, হজরে আসওয়াদে চুম্বন করবেন, আপনার চুম্বনে আপনার গুনাহ জইনা পড়ে যাবে, কাবার গিলাফ ধরে কাঁদবেন, আল্লাহ পাকের কাছাকাছি হইবেন, মুকাররাবিনদের দপ্তরে আপনার নাম যাইব, খুশি হওয়ার কথা। কিন্তু আপনি দেখি অজ্ঞান হয়ে পড়ে যাইতেছেন। কারণ কি? যাইনুল আবেদিন বলে কারণ হলো আমি যখন কাফনটা পইরা লাব্বাইকটা বলছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আমাকে আমার তাকওয়ায় আমাকে আক্রমণ করেছে। যাইনুল আবেদিন রে, এখন যদি উপর থেকে আওয়াজ আসে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক নিলাম না, তোমার এই নৈকট্যশীল বান্দাও বানাইলাম না। যদি এমন লা লাব্বাইক আওয়াজ আসমান থেকে আয়া পড়ে, তাহলে আমি যাবো কই? কারণ আমার তো আমার রব ছাড়া যাওয়ার আর জায়গা নাই। এই টেনশন যখন আমাকে ধরেছে, তখন আমি লাব্বাইক বলার পরে বেহুশ হয়ে গেছি। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, এই ভয় যাদের ভিতরে আছে যে আল্লাহর সামনে আমার খাড়া হওয়া লাগবে, ওই লোক তার দাড়িতে খুল লাগাইতে পারে না, ওই লোক নবীর সুন্নাহকে অপমান করতে পারে না, ওই লোক যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় হৃদয়ে রাখে, সে নামাজ ছাড়তে পারে না, সে বেপরদা নারীর সাথে কথা বলতে পারে না। হাসান জামিল সাহেব তার বয়ানের শেষ ভাগে এটাই বলতেছিলেন। এই যুবক গুনাহ করতে পারে না, সেই যুবক অপরাধ করতে পারে না যে তার আল্লাহকে ভয় করবে, সে গুনাহ করতে পারে না। সে তো ভয় পাবে কেমনে আল্লাহর আদালতে দাঁড়াবো।